এর দন্ত ন দেখা যায় দন্ত ন আসে দন্ত ন স্যার এখানে যে প্রথমটা রি এটা একটু স্পষ্ট করে আচ্ছা স্পষ্ট করে স্যার। রি র মূর্ধন্য ষ এ কয়টি বর্ণের পরে যদি প্রত্যয়ের দন্ত ন আসে তবে তবে হ্যাঁ আসে বানা দন্ত সরেয়া দন্ত ছয় গেছে সরেয়া দন্ত ঠিক আছে আসে দেখছো তবে তা তবে তা মূর্ধন্য হয়ে যাবে যেমন যেমন দেখো কয়েকটা বর্ণ দিয়ে তোমাদের সামনে লেখো ঋণ বর্ণ লেখো ঋণ বর্ণ মূর্ধন্য বর্ণ রি র মূর্ধন্য এই কয়টি বর্ণের পরে যদি প্রত্যয়ের দন্ত ন আসে তবে তা মূর্ধন্য হয়ে যাবে যেমন ঋণ বর্ণ লেখছো বাবা এর আগে কি লিখছেন স্যার রয় এটা কি ওই স্যার ওটা স্যার হ্যাঁ রি রিটা রিটা রি রি দীর্ঘ রি রি র মূর্ধন্য ঋণ বর্ণ লিখতে বাবা বারে বারে কিন্তু চলে আসতেছি সামনে থেকে তৃণ ভীষণ তৃণ ভীষণ ইত্যাদি ইত্যাদি এরপরেরটা আসা এরপরের নিয়মটা আসা রি র মূর্ধন্য ষ এর পরে লিখছো স্যার লিখছি মূর্ধন্য হয় যেমন যেমন দেখো কারণ মরণ ব্যাকরণ আর লিখলাম না আরো দু একটা শব্দ লিখবো কি না এই তিনটে থাকুক ইত্যাদি এরপরে লেখা ইত্যাদি লেখবা কিন্তু এখানে ইত্যাদি লিখে দুইটা তিনটা বেশি শব্দ লিখবো না বাবা এরপরে লেখা একটি পদের মধ্যে জি বাবা ব্যাকরণ লিখছেন হ্যাঁ ব্যাকরণ জি স্যার প্রথমটা কি কারণ কারণ মরণ ব্যাকরণ কারণ ব্যাকরণ মরণ ভাষণ এইরকম বর্ণ নেই আরো অনেক আছে ইত্যাদি দাও এরপরে দেখো একই শব্দের মধ্যে একই শব্দের মধ্যে প্রথমে একই শব্দের মধ্যে প্রথমে রি র মূর্ধন্য ষ যদি একই শব্দের মধ্যে প্রথমে রি র যদি এরপর আরে এরপর যদি স্যার যদি একই শব্দের মধ্যে প্রথমে রি র মূর্ধন্য ষ এরপরে যদি স্বরবর্ণ স্বরবর্ণ বর্গ স্যার এমন আওয়াজ হয় কই কে বা করতেছে বাবা কে যে ডিস্টার্ব করতেছে আমি তো জানি না বাবা এখন
ভালো ছেলেরা এরকম করবে। তোমরা ক্লাস নাও, কষ্ট করো, একটু কষ্ট করো, একটু কষ্ট করো। একই শব্দের মধ্যে প্রথমে রি র মূর্ধন্য ষ, এরপর যদি স্বরবর্ণ ক বর্গ প বর্গ, এরপরে লেখ অন্তস্থ জ। স্যার এটা কি ক বর্গ লিখছেন? জি বাবা, ক বর্গ, ক বর্গ প বর্গ, ক বর্গ মানে ক খ গ ঘ ঙ, আর প বর্গ ক খ ব ঘ ম, এটা। তারপরে হচ্ছে অন্তস্থ জ ব হ। লেখা শেষ। এবং প বর্গ এরপরে কি কম হইব? হ্যাঁ, প বড় কমা, তারপর অন্তস্থ জ ব হ এবং অনুসার। দেখছো, অনুসার স্যার অনু দুন্দা শয়ে, দুন্দা শয়ে বয়ে। হ্যাঁ, অনুসার এর ব্যবধান থাকলে, দেখছো, ক বর্গ প বর্গ অন্তস্থ জ ব হ এবং অনুসার এর ব্যবধান থাকলে, ব্যবধান থাকলে তবে থাকলে তবে তা দন্ত ন না হয়ে মূর্ধন্য হয়। যেমন, আরেকটু আছে মনে হয়, মূর্ধন্য হয়ে যায়। যেমন বক্ষমান, বক্ষমান, অপেক্ষমান। আরেকটা হচ্ছে ম্রিয়মান, ম্রিয়মান ইত্যাদি দাও। ইত্যাদি। এরপরেরটা লেখো। এরপরে ব্যতিক্রম লেখা একটু। ব্যতিক্রম, ব্যতিক্রম লেখ। অন্য বর্ণের, অন্য বর্ণের ব্যবধান থাকবে। স্যার যেমন কি লিখছেন? ও বাবা, বক্ষমান, অপেক্ষমান, তার ম্রিয়মান, 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 মর হলা রসিকার অন্তস্থ অমায়াকার মূর্ধন্য, ম্রিয়মান ইত্যাদি। ব্যতিক্রম দেখো। একবারে দেখো, এরপরে দেখো, অন্য বর্ণের ব্যবধান থাকে। অন্য বর্ণের ব্যবধান থাকলে দেখো, অন্য বর্ণের ব্যবধান থাকলে মূর্ধন্য হবে না, মূর্ধন্য হবে না। যেমন দেখো এখানে অন্য বর্ণে দেখো, প্রথমটা কি, একই শব্দের মধ্যে প্রথমে রি র মূর্ধন্য ষ এর পর যদি স্বরবর্ণ ক বর্গ প বর্গ অন্তস্থ জ ব হ এবং অনুস্বার এর মধ্যে ব্যবধান থাকলে তা তবে তা দন্ত না হয়ে মূর্ধন্য হয়। এখন এখানে দেখো, এই বর্ণগুলো ছাড়া দেখো, অন্য বর্ণের ব্যবধান থাকলে, এগুলো ছাড়া যদি অন্য বর্ণের ব্যবধান থাকে সেখানে দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। তাহলে যেমন কি আছে একটু আমরা দেখি। অর্চন, দেখছ, অর্চনা, বর্জন, তারপরে দর্শন, তারপরে প্রার্থনা ইত্যাদি দেবে। এখানে ইত্যাদি দেবে, আর একটা দিতে পারি কীর্তন ইত্যাদি। এটা এটা দিতে পারি। এই তো বাবা, প্রার্থনা লিখেছেন, রেফ দেননি তো। লেখা শেষ বাবা, প্রার্থনা মানে রেফ দেননি। লেখা শেষ। প্রার্থনা মানটাতে রেফ দেন নাই আপনি। জি বাবা, জি জি, প্রার্থনা বানানে রেড দেননি। প্রার্থনায় দিতেছি বাবা, দিতেছি দিতেছি দিতেছি। ধন্যবাদ সংশোধনের জন্য, ধন্যবাদ সংশোধনের জন্য, ধন্যবাদ।
You're welcome, sir. আচ্ছা, একটু তোমরা কিন্তু অবশ্যই সংশোধন করে দিবে, বানানটা ঠিক করে দিবে, এটা আমার দাবি। কারণ তোমাদের চোখ হচ্ছে অনেকটি, আর আমার চোখ হচ্ছে মাত্র 2টা। লেখা শেষ? জি স্যার। Yes, sir. লেখা শেষ। এরপরে লেখো রি র এর পরে স্বরধ্বনি। রি র মূর্ধন্য স এর পরে স্বরধ্বনি। স্বরধ্বনি তার মানে স্বরের সরা, স্বরধ্বনি। তারপরে আছে অন্তস্থ জ ব হ এবং অনুস্বার। অনুস্বার দেখো রি র মূর্ধন্য স এর পরে স্বরধ্বনি, অন্তস্থ জ ব হ এবং অনুস্বার, দেখছ? তারপরে আছে ক বর্গ প বর্গ, ক বর্গ প বর্গ ধ্বনি থাকলে স্যার দেখা ধ্বনি থাকলে তারপর হচ্ছে পরবর্তী দন্ত ন স্যার কি লিখলেন? মূর্ধন্য অনুষ্কার অনুসার, অনুসার, অনুষ্কার তো নাই তো বাবা। দুন্দা ছয়ে বয়ে। জি জি জি, যেমন যেমন দেখো কৃপণ, কৃপণ স্বরধ্বনির পর স্বরধ্বনির পর এই যে রি র মূর্ধন্য ষ এর পরে স্বরধ্বনি, তারপরে অন্তস্থ জ ব হ এবং অনুস্বার ক বর্গ প বর্গ ধ্বনি থাকলে তার পরবর্তী দন্ত ন মূর্ধন্য হয়। যেমন কৃপণ, হরিণ, লক্ষণ, ব্রাহ্মণ, লক্ষণ ইত্যাদি। এরপরে লেখো এরপরে লেখো কো পরা করি নি স্যার করি। উপরে তার একটু বুঝা দেন। জি বাবা কি লিখলেন? দেখো প্রথম উপরে তার একটু বুঝা দেন। রি র মূর্ধন্য ষ এর পরে স্বরধ্বনি, অন্তস্থ জ ব হ এবং অনুস্বার ক বর্গ প বর্গ ধ্বনি থাকলে তার পরবর্তী দন্ত ন মূর্ধন্য হয়। দেখো স্বরধ্বনি বলতে আমরা স্বরের থেকে স্যার 4 একেবারে নাম্বার লাইনটা, 4 নাম্বার লাইন। আরে আগে এটা বুঝাইতে দে। এটা বুঝে দেখ। এরকম চিত্ত করলে বাবা একটা লাইন ধরে পড়তে না দিলে তো কেমন হবে বাবা। তো তারপরে হচ্ছে কি পরবর্তী দন্ত ন মূর্ধন্য। যেমন এখন দেখো স্বরবর্ণ আছে, অন্তস্থ আছে যেগুলো আছে, তারপরে দেখো কৃপণ, এখানে মূর্ধন্য কোথায় বসছে দেখো ক বর্ণে, ক বর্গ পর্বরে আছে না। জি স্যার আছে। এবার এখানে দেখো রর বর মূর্ধন্য আছে কিনা। আবার স্যার এখানে তাহলে দেখো স্বরবর্ণটা স্যার ওই যে স্বরবর্ণ আচ্ছা দেখো আমি কথা শোনো, এখানে সর্বনা আরো অনেকগুলো শব্দ আছে, আরো অনেক শব্দ আছে, কিন্তু সেখানে আমি কয়েকটা শব্দ দিয়েছি, 2টা 3টা। এখানে দেখো কিয়, কিয় বানানটা কেমন? কিয় বানানটা হচ্ছে ক যোগ মূর্ধন্য স। এই মূর্ধন্য স পরে মূর্ধন্য আছে কি এখানে? আর কথা বলো না স্যার। জি স্যার। কি নাই? এখানে ক মূর্ধন্য স নাই, এটা কিয়র মধ্যে ক মূর্ধন্য স নাই। স্যার আছে তো। ওকে ধন্যবাদ। এখন দেখো এখানে আবার কি আছে হ, এই হ আছে, তাহলে এখানে হ পেলাম কোথায়? এখানে তোমাদের দেখতে হবে যে আমি এখানে দেখো দেখো ব্রাহ্মণ লিখছি, ব্রাহ্মণ এই যে এখানে হ যোগ ম, এই রে আসলে এখানে মূর্ধন্য। আচ্ছা আচ্ছা, এখন এই লাইন তো করে লাভ নেই বাবা। দেখো এমনি লিখে দিই, তারপরে বইয়ের সাথে মিল করবা, এরকম অনেক বাক্য আছে।
আচ্ছা, এখানে প্রো পরা পরি নির জি স্যার। দেখছো জি এগুলো? স্যার। এগুলো তো একটা উপসর্গ, তোমাদের উপসর্গ পড়ানো হয় নাই, আমি তোমাদেরকে একটু কথা বলি। দেখো একটা নেক্সট ক্লাসে পড়ায়েন। কথা শোনো, উপসর্গ জিনিসটা হচ্ছে যে একটা শব্দের পূর্বে বসে এই শব্দগুলো, উপসর্গগুলা, আর এগুলো যে শব্দ থাকে সেই শব্দের অতিরিক্ত অর্থ নতুন শব্দ তৈরি করে এবং কি অতিরিক্ত অর্থ প্রকাশ করে। এখন একটা শব্দ আছে হার। স্যার আর যেটা পড়া থাকে এগুলো অনুসর্গ। দেখো হার, এখানে যদি আমি প্রো লিখি, প্রো লিখি, তাহলে প্রহার হবে, তাহলে মারা। আর হার, আরে বাবা তোমরা কি, আমি কি আমার ইয়ে থেকে শব্দ বন্ধ করে দেবো নাকি? তোমরা কোনটা চাও? আমার মতো আমি কিন্তু খালি পড়ায় চলে দেবো, কোনো কথা বলবো না। স্যার এরকম করেন না স্যার। তোমাদের মনে হয় ভালো লাগে না। দেখো এখানে একটা শব্দ আছে হার, হার শব্দ মানে পরাজয়, মানে এটা। তো এখানে প্রো যদি শব্দটা দেই তাহলে সেটা হবে পরাজয়। আবার যদি লিখি পরি, পরি তাহলে পরিহার, পরিহার। এখানে কিন্তু নতুন শব্দ একটা তৈরি হলো, সেটার অর্থ হলো ত্যাগ করা, মানে ছেড়ে দেওয়া। আর একটা হচ্ছে যে উপ, এই যে উপ তাহলে উপহার, মানে কাউকে কোনো কিছু দেওয়া, এগুলো হচ্ছে উপহার দেওয়া। এইগুলাই হচ্ছে নতুন শব্দ তৈরি করা আর নতুন অর্থ তৈরি করা হচ্ছে উপসর্গের কাজ। আর এইগুলো শব্দের প্রথমে বসে। এগুলো হচ্ছে প্র, পরা, পরি, নির, উপসর্গ। উপসর্গ তৈরি হয় না? জি জি জি, উপসর্গ দেখছো ও অন্ত শব্দের ও আর এটা কি নির লিখছেন? নির, নির, জি নির, অন্ত শব্দের দেখছো। এখন কয়েকটা ধাতু শব্দ লিখবো, দেখো। স্যার ও অন্ত শব্দের জি, অন্তর, অন্তর শব্দের ন, দ, ন, ম, ন, ছ, এগুলো হচ্ছে ধাতু এগুলা দেখছো। তারপর হচ্ছে নিনু, নিনু, আর হচ্ছে নহ, দেখছো লেখ ও হন। এগুলো কিন্তু ধাতু শব্দ, যতগুলো আমি লিখলাম, যে অন্তর শব্দের ন, দ, নম, নস, নি, নু, নহ ও হন। দেখছো ধাতুর দন্ত ন, ধা তুর দন্ত ন, মূর্ধন্য হয়। যেমন, যেমন এইগুলা শব্দগুলো তোমরা নদের পরে কি লিখেছেন? জি নদ। হ্যাঁ, দন্তা ন দ, এর নদ না, ন দ বলতে হবে। এর নদ যদি বলো হসন্ত আছে কি? এরপরে দেখো এগুলোর শব্দগুলো লেখো। প্রণয়, নির্ণয়, প্রণয় এটা কিন্তু মূর্ধন্য। তারপর হচ্ছে আরে বাবা নির্ণয়, নির্ণয়। তারপর হচ্ছে প্রাণ, প্রাণ, পরিণয় ইত্যাদি ইত্যাদি। এরপরে আসো, এরপরে আসো তো, পরা, পূর্ব, অপর, পূর্ব অপর, লেখা তো, পরা, পূর্ব, অপর। এই শব্দগুলোর পর আরে বাবা এই শব্দগুলোর পর অন্য, গুলোর পর অন্য শব্দ থাকলে, থাকলে দন্ত ন, মূর্ধন্য হয়। যেমন, যেমন কাহ্ন,
একটা কথা এখন বানানটার মধ্যে একটা কথা দেখো যে হর নিচে যদি এই দন্ত নর্মত বসে সেটা হবে দন্ত নয় মূর্ধন্য, আর হর বামে যদি পর মতো পড়ে সেটা হবে দন্ত ন। এটা হচ্ছে দন্ত ন, এটা হচ্ছে মূর্ধন্য। এরকম ভাবে দেখা যায়, বোর্ডে দেখা যায়। এবার দেখো জি স্যার। পরান্ন। আচ্ছা, এরপরে দেখো পূর্বাহ্ন, এরপর হচ্ছে অপরাহ্ন। এই তো শেষ, লাগা শেষ বাবা। স্যার মধ্যাহ্ন কি বানান হয়? মধ্যাহ্ন হ্যাঁ, মধ্যাহ্ন কি বানান হয়? না মূর্ধন্য। বই না দেখে স্যার, হয় রে বাবা। মধ্যাহ্ন এই যে প্রাণ্য, পরাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন। না না দিনের না, ওটা 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 আবার আর একটু ব্যতিক্রম আছে, এই জন্য ওটা লিখি নাই, বুঝতে না পারছি। স্যার, ওটা কিন বানান, একটু বানানটা লিখে দেন ওটার। ওই যে ডান পাশে কর মতন, ডান পাশে কর মতন, হর পাশে কর মতন। বাম পাশে হয়। ও স্যার, ওই যে অন্য যেটা। জি 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 জি, লেখা শেষ। এরপর একটা আসো, পরের নাম্বার মুছে দিলাম কিন্তু, স্যার দেন দেন স্যার দেন। মুছে দিলাম। এরপরে দেখো পরের নাম্বার পরা 7 নাম্বার স্যার, 7 নাম্বার। এখনই ছাত্র হয়েছে এত তাড়াতাড়ি। জি স্যার। এরপরে দেখো এটা কি উপসর্গ, এত শব্দ আর কি। ভালো না লাগলে বন্ধ করে দাও। আচ্ছা এরকম মানুষ এত খারাপ ব্যবহার করে নাকি? মনে হয় সুতার আসছে এখানে। স্যার প্রথমটা কি লিখলেন? প্রো, পর হলো প্রো, পরা, পরি, নি লেখা। এই চারটি উপসর্গ, লেখা। এই চারটি উপসর্গ এবং অন্তর শব্দের, এই চারটি উপসর্গ এবং অন্তর শব্দের পর জি বাবা, ও পরা, পরে, নের, এই চারটি উপসর্গ এবং অন্তর শব্দের পর কৃত প্রত্যয়ান্ত, কৃত দেখা, কৃত প্রত্যয়ান্ত শব্দের। এই কথাটা মনে রেখো, প্রজান্ত। প্রত্যয়ান্ত। স্যার প্রত্যয়ান্ত বোঝা যায় না। স্যার বুঝে যাচ্ছে না। বোঝা যায় প্রত্যয়ান্ত লেখো। প্রত্যয়ান্ত দন্ত ন মূর্ধন্য হয়। একটু দেরি করা, আমি দেখাই দিচ্ছি। দন্ত ন মূর্ধন্য হয়। এরপর আরেকটু আছে, যদি সেই প্রত্যয়ের আগে বা পূর্বে স্বরবর্ণ থাকে, যদি সেই প্রত্যয়ের আগে বা পূর্বে স্বরবর্ণ থাকে। যেমন এখন একটা কথা দেখো, প্রত্যয় তো তোমাদের সিলেবাসে নাই, প্রত্যয় তোমাদেরকে পড়ানো হয় নাই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলবো, একটু পড়াইছেন তো স্যার, ইয়েতেই পড়াইছেন, ওই যে স্যার ভবনে থাকাকালীন পড়াইছেন। দেখো ভবনে। এখন প্রত্যয়টা কোনটা? যেমন প্রত্যয় দুই রকমের, সেটা হচ্ছে চিত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। চিত প্রত্যয় কোনটা, তদ্ধিত প্রত্যয় কোনটা, একটু দেখো। যে চিত প্রত্যয় হচ্ছে, যখন আমি একটা কথা বলি কর্তব্য, ক্রি যোগ তব্য, আর একটা হচ্ছে ঢাকায়,
লেখা কিন্তু শেষে নাই, এটা লেখার দরকার নাই। ঢাকা যোগ আই এটা যেটা হচ্ছে মূল শব্দ সেটা হচ্ছে তদ্বিত প্রত্যয়, আর তদ্বিত শব্দ তদ্বিত প্রত্যয় এইটা হচ্ছে তদ্বিত প্রত্যয়ের প্রত্যয় আর মূল শব্দ। আর যেটা এই ক্রিয়ার মূল ধাতুর থেকে হবে তৈরি হবে বিভক্তি প্রত্যয় যুক্ত হবে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। মানে এই যোগটা এই তব্বটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে কৃত প্রত্যয়, এটা হচ্ছে তদ্বিত প্রত্যয়। এই জন্যই এখানে হচ্ছে প্রত্যয়ান্ত দন্তান্ন মূর্ধন্য হয়। এখন এখানে কয়টা শব্দ তোমাদের লেখায় তাতে তোমরা একটু তাহলে কি বুঝতে লেখা পারবে। আছে? যদি সেই বাকি লিখছে যদি সেই প্রত্যয়ের কি লিখেছেন? যে তাহলে লাইনটা বলে দেন না। যদি সেই প্রত্যয়ের আগো দেখা পরিণী এ চারটি উপসর্গ এবং অন্তর শব্দের পর কৃত প্রত্যয়ান্তর দন্তান্ন মূর্ধন্য হয় যদি সেই প্রত্যয়ের আগে বা পূর্বে স্বরবর্ণ থাকে। যেমন আমি যে দুইটা শব্দ তিনটা শব্দ তোমাদের সামনে লিখছি দেখো। সোনা প্রয়াণ, আরেকটা হচ্ছে স্যার একটু অপেক্ষা তো কি লিখলাম জানি প্রকরণীয় ইত্যাদি, এইটা এই মুদ্রা এটা। এরপর একটা লেখা, এরপর একটা হচ্ছে বলেন এই যে বলে স্যার মূর্ধন্য আর নত্ব বিধান স্যার, যেটা মূর্ধন্য স্যার কি বাক্যের বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের শেষে ব্যবহৃত হয়? মূর্ধন্য যে বর্ণের মধ্যে শব্দের শেষে ব্যবহার হবে সেটাই সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। এগুলা সাধারণত অধিক পরিমাণে যেগুলা সেটা মানে সবটাই হবে এরকম কিন্তু না, আবার কিছুটা ব্যতিক্রম আছে। একটু একটু ব্যতিক্রমটাও একটু পরে লেখাবো, একটু দাঁড়াও তারপরে দেখাও। স্যার বলেন প্রত্যয়ের আগে তারপর কি লিখেছেন? আগে বা পূর্বে, আগে বা পূর্বে, আগে বা পূর্বে, আগে বা পূর্বে স্বরবর্ণ থাকে। এরপরে এবার অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার, থ্যাংক ইউ। পর পার উত্তর দেখো, পর পার উত্তর চান্দ্র, তারপর হচ্ছে নর রাম, নার রাম শব্দের পর পার উত্তর চান্দ্র নার রাম শব্দের শব্দের পর আয়ন প্রত্যয় থাকলে পর পর আয়ন প্রত্যয় থাকলে থাকলে ওই প্রত্যয়ে দন্তান্ন, ওই প্রত্যয়ের দন্তান্ন মূর্ধন্য হয়। যেমন যেমন দেখো পরায়ণ, পারায়ণ, উত্তরণ, চান্দ্রায়ণ, নারায়ণ, রামা, আরে বাবা রামায়ণ ইত্যাদি। দাঁড়িয়ে দিলাম আর ইত্যাদি দিলাম না, লেখা শেষ বাবা। না স্যার না স্যার, একটা বাদাম ভুলেছে রে বাবা, একটা বাদাম ভুলেছে। এটা লেখা উত্তরায়ণ, পারায়ণ। হ্যাঁ পারায়ণ, জি বাবা পারায়ণ কি আর পরায়ণ? পরায়ণ তো স্যার জানি, পারায়ণ পরায়ণ পারায়ণ পরায়ণ পরায়ণ পারায়ণ উত্তরায়ণ চান্দ্রায়ণ নারায়ণ রামায়ণ। পারায়ণ মানে কি? এটা সংস্কৃত শব্দ, সব অর্থে জানেন বাবা। ও আচ্ছা স্যার,
যদি স্যার এরা পান হয়ে দেখি এই তাহলে স্যার বলবেন। সাধারণত হিন্দু ঠাকুর যদি থাকে তাদের কাছে জিজ্ঞাসা করলে করতে পারবো, বা আমি এগুলা সবচেয়ে উত্তর জানি না। এরপরে দেখো, এরপর এটা দেখো, তৎসম শব্দের বানানে তৎসম শব্দের বানানে ট বর্গীয়, ট বর্গীয় কোনগুলা বাবা? কেউ বলতে পারবা? ট বর্গীয় স্যার কোনগুলা? আমি বলতে পারবো। ট ঠ ড ঢ ম। ট ঠ ড ঢ হ্যাঁ, ট ঠ মূর্ধন্য ড ঢ ঠ ড ঢ ম। মূর্ধন্য। মূর্ধন্য। হ্যাঁ, বর্গীয় ধ্বনির তাহলে তৎসম শব্দের বানানে ট বর্গীয় ধ্বনির আগে দন্ত ন না হয় মূর্ধন্য হয়। যেমন স্যার আয়ন প্রত্যয় কি? আচ্ছা, আয়ন প্রত্যয়, ধন্যবাদ, একটা কথা বলছো। এই যে দেখো তোমাদের কাছে এটা লিখছিলাম না, কর্তব্য, কৃতব্য, এটা লিখছিলাম কি বাবা? জি স্যার। তাহলে এই তব্যটা কি আমাকে বলে দাও? এই তব্যটা হচ্ছে প্রত্যয়, এই আয়নটা হচ্ছে প্রত্যয়। কথা বুঝাতে পারছি? মনে হয় বুঝাতে পারি নাই। জি স্যার, বুঝাইতে পারছেন। এইবার নিশ্চয়ই এটা হচ্ছে খেলনায় বিদায় ওই ধরনের প্রশ্ন আছে। তাহলে দেখো, যেমন দেখো আমি দুটা লিখি, যেমন কণ্ঠ ঘন্টা, দেখো কণ্ঠ ঘন্টা, লুণ্ঠন তাণ্ডব ইত্যাদি। আরো অনেক শব্দ আছে, এরপরে দেখো, এরপরে দেখো অগ্র ও গ্রাম মূর্ধন্য, ঘন্টা বানানোর মূর্ধন্য। এরপর দেখো অগ্র ও গ্রাম শব্দে, অগ্র ও গ্রাম শব্দে, লুণ্ঠনের পরে কি লিখছেন? জি বাবা, লুণ্ঠন, তাণ্ডব ইত্যাদি। আমার একদম বোঝাও কে। এরপরে দেখো অগ্র ও গ্রাম শব্দের পরবর্তী নি, দেখো অগ্র ও গ্রাম শব্দের পরবর্তী নি ধাতুর দন্তন্য, নি ধাতুর দন্তন্য মূর্ধন্য হয়। যেমন দেখো অগ্রণী গ্রামণী, এটা কিন্তু মূর্ধন্য। উপর থেকে মুছে দিলাম বাবা। জি স্যার। সবই মুছে দেন। একটু আস্তে করে বাবা। এরপরে দেখো পরের নাম্বার দেখো কি বলছে, সমাসবদ্ধ পদে দুই পদের পূর্বপদ, সমাসবদ্ধ পদে দেখো। স্যার আজকে মনে হয় হাইস্ট লেভেল 10টা। কেন বাবা? সমাসবদ্ধ, বানান বলেছে দেখো, সমাসবদ্ধ পদে
দেখছো দুই পদের পূর্ব পদে পদে সমাসবদ্ধ পদের দুই পদের পূর্ব পদে সমাসবদ্ধ পদে দুই পদের পূর্ব পদে কি বললাম এটা সমাসবদ্ধ পদে দুই পদের পূর্ব পদে ঋ র মূর্ধন্য থাকলেও ঋ র মূর্ধন্য স থাকলেও দেখছো ঋ র মূর্ধন্য স থাকলেও পর পদে দন্তান্ন মূর্ধন্য হয় না পর পদে দন্তান্ন মূর্ধন্য হয় না যেমন যেমন সর্বনাম দুর্নাম সর্বনাম দুর্নাম অগ্রনায়ক পরনিন্দা ইত্যাদি দিতে পারো ইত্যাদি এরপরটা দেখো স্ববর্গীয় বর্ণের সঙ্গে তো কি দুর্নাম লেখছেন নাকি দুর্নাম হবে? দুর্নাম ওরে বাবা ধন্যবাদ রেববাদ করতে সর্বনাম দুর্নাম অগ্রনায়ক পরনিন্দা ইত্যাদি স্ববর্গীয় কোনটা বাবা কইতে পারবা তো দন্তা না কিন্তু স্ববর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত স্ববর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য না যেমন স্ববর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না যেমন যেমন তো লিখছি না যেমন তাহলে কি কি বর্ণ আছে একটু লেখার চেষ্টা করি দেখো অন্ত গ্রন্থ কন্নন্দন অন্ত গ্রন্থ ক্রন্দন ইত্যাদি এরপরে আরেকটা লিখছি এরপরে দেখো বাংলা ক্রিয়াপদে অন্তঃস্থিত বাংলা ক্রিয়াপদের অন্তঃস্থিত মানে কি ভিতরে ক্রিয়াপদের ভিতরে অন্তঃস্থিত বাংলা ক্রিয়াপদের অন্তঃস্থিত যেমনের মূর্ধন্য হয় না হ্যাঁ যেমন অন্ত গ্রন্থ ক্রন্দন ইত্যাদি অন্তঃস্থিত দন্তন্য মূর্ধন্য হয় না দন্ত মূর্ধন্য হয় না যেমন ধরেন মারেন এরপরে লেখা যাবেন খাবেন ইত্যাদি যত রকমের ক্রিয়াপদ আছে এরপরে আরো একটা লেখা শেষ করতে চাই আরেকটা লেখা শেষ করতে চাই সেটা হচ্ছে বিদেশি শব্দে দন্তন্য মূর্ধন্য হয় না বিদেশি শব্দে
বিদেশি শব্দে সর্বদাই দন্ত ন। স্যার আবার আপনার ক্লাস কবে? কেন বাবা হুট করে এই ক্লাস? বিদেশি শব্দে সর্বদাই দন্ত ন মূর্ধন্য হয় না। যেমন যেমন জার্মান, কোরআন। স্যার আজকে আপনি খালি রেপ থুইটার কেন জার্মান মানে তো রেপ হয়ে গেছে। হ্যাঁ, জার্মান কোরআন, জার্মান কোরআন, তারপরে লন্ডন, লন্ডন ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে বাবা, লেখা শেষ? জি স্যার। না লেখা স্যার। শেষ? শেষ। না, দেখো। শেষ স্যার। আচ্ছা, তারপর দেখো নিচে লাইন দেখা যায় কি? জি স্যার। স্যার স্ববর্গীয় বর্ণের পূর্বে, স্ববর্গীয় বর্ণের পূর্বে, স্ববর্গীয় বর্ণের পূর্বে বা আগে ও তৎসম শব্দ, অতৎসম শব্দ লিখবা। অতৎসম শব্দে দন্ত ন মূর্ধন্য হয় না। যেমন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, আড্ডান, আড্ডা বানান কি দে আকার ইত্যাদি ইত্যাদি। লেখা শেষ বাবা? না স্যার। প্রেসিডেন্ট, আড্ডা না স্যার। ইত্যাদি। এরপরে লেখা শেষ স্যার। বুঝতে পারেন। এরপরে লেখা, এরপরে লেখা আরেকটা রি র মূর্ধন্য স। বর্ণের বানানে আপনি রেপ দেন নাই। কি বললেন? তো বলিয়ে বর্ণের বানানে আপনি রেপ দেন নাই। রেপ রেপ দিচ্ছি রে বাবা, মুছা দিচ্ছি, মুছা দিচ্ছি। এই যে মুছা দিচ্ছি সব বুঝা মুছা দিচ্ছি যে এই জন্য মুছার পরে ওটা দেখা যাবে। রি র মূর্ধন্য স, এরপরে যদি স্বরবর্ণ, এর পরে যদি স্বরবর্ণ ক বর্গ, ক বর্গ, আরে বাবা ক বর্গ, দেখো রি র মূর্ধন্য স, এরপরে যদি স্বরবর্ণ ক বর্গ, ক বর্গ। আচ্ছা, এটা এটা বাদ দিয়ে দাও। অন্তস্থ জ বহ, অন্তস্থ জ ব হ, আর একটা হচ্ছে অনুসার। অন্তস্থ জ ব হ অনুসার ছাড়া, ওটা তো আজ আসতে আগে না, একটু একটু আগে লেখো না। রি র মূর্ধন্য স, এরপরে যদি স্বরবর্ণ ক বর্গ, অন্তস্থ জ ব হ ছাড়া অন্য বর্ণের। আচ্ছা, এটা বাদ দাও, এটা বাদ ছাড়া, ছাড়া অন্য বর্ণের ব্যবধান। প্রথমে কি লিখেছেন? বর্ণের লিখছেন না বর্গের লিখছেন? জি বাবা, প্রথমে লাইনটা বলে দেন না একটু স্যার। বর্ণের লিখছেন আমি না বলতেছি বলতেছি ব্যবধান বা পার্থক্য, পার্থক্য থাকলে দেখো, আবার দেখো রি র মূর্ধন্য স, এরপরে যদি স্বরবর্ণ ক বর্গ,
অন্তঃস্থ ব হ ছাড়া অন্য বর্ণের ব্যবধান বা পার্থক্য থাকলে দন্ত ন মূর্ধন্য হয় না। স্যার উপরেরটা কি লিখেছেন উপরেরটা? ক বর্গ সবার অন্তঃস্থ প্রথমে ব হ ছাড়া অন্য বর্ণের সবার প্রথমে একটু অন্য বর্ণে, হ্যাঁ সবার প্রথমে একটু বলে দেন ওয়ার্ডটা। রি র আচ্ছা মূর্ধন্য আচ্ছা স। জি স্যার বুঝছি। আচ্ছা, অন্য বর্ণের ব্যবধান বা পার্থক্য থাকলে সেখানে দন্তন্য মূর্ধন্য হয় না। যেমন একটু দুটা তিনটা প্রশ্ন লেখা। অর্চন, রন্ধন, অর্চন, রন্ধন, বন্ধন, লিখ। এরপরে লেখ বর্ধন ইত্যাদি লেখা শেষ? লাইনটা আবার পড়ে দেন তো স্যার, উপরেরটুকু দেখা যাচ্ছে না। লেখা শেষ? এরপরে লেখা লেখা হয় নাই। বোঝা যায় না? পড়ে দেন স্যার, দেখা যাচ্ছে না স্যার। বোঝা যায় না? দেখতে বুঝা যায়। আবার দেখো। উপরের লাইনটা, হ্যাঁ উপরের লাইনটা বুঝে যাবেন। রি র মূর্ধন্য স এর পরে যদি স্বরবর্ণ ক বর্গ অন্তঃস্থ জ ব হ ছাড়া অন্য বর্ণের ব্যবধান বা পার্থক্য থাকলে সেখানে দন্ত ন মূর্ধন্য হয় না। সেখানে দন্ত ন হয়, এই যে বাবা, এই দেখো তোমরা ধরতে পারো না, বুঝছো? সেখানে দন্ত ন হয় মূর্ধন্য হয় মূর্ধন্য হয়। যেমন অর্চন, বন্ধন, রন্ধন, বন্ধন, বর্ধন ইত্যাদি। এই যে এই নট্য বিধানের আজকের জন্য তাড়াহুড়ো করে তোমাদের এই প্রশ্নটা শেষ করবো ইনশাআল্লাহ। দেখো এখানে প্রশ্নটা দেখো একটু, যে কতগুলো তৎসম বা সংস্কৃত শব্দে সর্বদাই মূর্ধন্য হয়? কতকগুলো দেখো, কতকগুলো সংস্কৃত বা তৎসম শব্দে সর্বদাই মূর্ধন্য হয়। যেমন দয়া করে লিখে দিলাম, অনেকটাই বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এটা অস্বীকার করব না। আপনাদের লেখাও অনেকটাই নেটওয়ার্কের কারণে হয়তো দেখতে পারেন নাই, বুঝতে পারেন নাই। দয়া করে এই খাতাগুলো বন্ধ না করে এই খাতাগুলো বের করে বইয়ের সাথে মিল করে পড়বেন, তাতে আপনাদের কাজে আসবে। যদি বক্সের মধ্যে রেখে দেন, স্যার এটা কোন বই থেকে পড়বো? জি স্যার এটা কোন বই থেকে পড়বো? যে কোনো বইয়ে, ভাষা শৈলী বইয়ে, আধুনিক বইয়ে, আরে গাইড বইটা মূল বই নাই, গাইড বই দেখে বলবো। গাইড বই কি লিখছেন? খালি গাইড দিয়ে কি লিখছেন? এরপর দেখো লেখ লবণ, দেখুন লবণ, লাবণ্য, পণ্য, পুণ্য, তারপর হচ্ছে গৌণ, আরো লিখবো কি শব্দ? দেখো 5টা লিখছি, হ্যাঁ লেখেন স্যার। তারপরে হচ্ছে লেখ গণনা, অনুমন, গণনা, অনুমন ইত্যাদি। এগুলো দেখো আধুনিক বাংলার মধ্যে একটা কবিতাই আছে এইগুলো দিয়া। স্যার এটা কি লিখছেন? দন্তন্য হয়, মূর্ধন্য হয় না? হ্যাঁ, এই যে কতগুলো সংস্কৃত বা তৎসম সর্বদাই মূর্ধন্য হয়। আচ্ছা, এটা দেখো রি র মূর্ধন্য স, এরপরে যদি স্বরবর্ণ ক বর্গ অন্তঃস্থ জ ব হ ছাড়া অন্য বর্ণের ব্যবধান বা পার্থক্য থাকলে সেখানে দন্তন্য হয়, মূর্ধন্য হয় না। দন্তন্য হয়, এই সমস্ত
এই বানানের মধ্যে সব সময় এই দন্তন্য হয়, মূর্ধন্য হয় না, এই জন্য লিখতে হবে দন্তন্য হয়, সেখানে মূর্ধন্য হয় না। স্যার বুঝছি। স্যার আপনি আগে লেখাইছিলেন যে আগের পয়েন্টে স্যার এখানে দন্তন্য মূর্ধন্য হয় না স্যার, এভাবে করে লেখাইছিলেন। আরে বাবা ও একই কথা হলো, একই কথা হলো। তুমি যদি এটা বলো যে এখানে পার্থক্য থাকলে সেখানে মূর্ধন্য হয় না, কারণ মূর্ধন্য হয় না তার মানে কি? দন্তন্য মূর্ধন্য হয় না স্যার, এটা লেখাইছিলেন। দন্তন্য মূর্ধন্য হয় না। হয় না। হ্যাঁ ওই একই কথা হলো রে বাবা, একই কথা হলো। তার মানে কি দন্তন্য হয়? ওখানে কয়টা উত্তর আছে? তার মানে একই কথা। তো আল্লাহ তো বিদায় বাবাজিরা, আগামী ক্লাসে তোমাদেরকে সত্য বিধান করাবো, আর পারলে স্যারের কাছ থেকে বা এখানে যে মনটা লিখেছেন এটার মানে কি? কি বাবা? জি জি বলো। আচ্ছা আসসালামু এখানে যে মন লিখেছেন এটার মানে কি? ওজনের ক্ষেত্রে যে মন 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 শব্দ, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে কতগুলো শব্দ বা তৎসম শব্দে সর্বদা মূর্ধন্য হয়। এখন মন শব্দ কি? মন, এই মন মানে এই যে মাপার পরিমাণ, পরিমাণ পরিমাণ। এটা হচ্ছে দেখো লবণ বানান মূর্ধন্য হয়, লাবণ বানান মূর্ধন্য হয়, পণ্য বানান মূর্ধন্য হয়, বাণিজ্য বানান মূর্ধন্য হয়, পূর্ণ বানান মূর্ধন্য হয়, গৌণ বানান মূর্ধন্য হয়। এই যতগুলো শব্দ লিখছি এগুলোর মধ্যে মূর্ধন্য একেবারেই হয়। তো এগুলো সর্বদাই মূর্ধন্য হয়, আর কখনো দ্বন্দ্ব হবে না। তো বাবাজিরা আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। ক্লাসটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।